अहो मे पितरो वृद्धौ भर्जा बालतमजयात मजा अनाथामृत दीना कथं जीवन्ति दुःखिता एवं गृहशय चित्त हृदय मोर धीरया अतृप्त स्तनय अनुधय मृत्यंध विषते तम। তুমি যে চিন্তা করলে সারা জীবন ধরে যে হায় হায় আমি যদি না দেখি বাবাকে দেখবে, মাকে কে দেখবে, ভাইকে কে দেখবে, বোনকে কি দেখবে, ছেলেকে দেখবে, মেয়েকে দেখবে, স্ত্রীকে দেখবে, আমার স্বামী সংসার পুত্র পরিজনকে দেখবে, সারা জীবন ধরে সংসারের ঘানি টানতে টানতে অতৃপ্ত বাসনা নিয়ে তুমি যেদিন মৃত্যুর পরপারে যাবে সেদিন তোমার কর্মফলের হিসাব তোমাকে একা দিতে হবে। বললেন তোমার কর্মফলের হিসাবটা কেউ দেবে না। মৃত্যু অন্ধ ভবিষ্যতে তম, একদিন তুমি অন্ধকার জায়গায় যাবে, সেদিন তোমার কর্মফলের হিসাবটা তোমাকে একা একা দিতে হবে, কেউ দেবে না তোমার হিসাবটা। ভাগবত এইভাবে বলছেন। তাহলে যার কর্মটা ধর্মের জন্য হয় না তিনি বেঁচে থাকলেও মরা। আপনারা ভাবুন তো, সারা জীবন ধরে ধর্মের জন্য কি করেছি? ধর্মের জন্য কি করেছি? কোনোদিন খাওয়া কমিয়েছি না, কোনোদিন ঘুম কমিয়েছি না, কোনোদিন আমার বিলাস বসন ভূষণ সাজসজ্জা থেকে একটু ছাটখাট করে জগতের কল্যাণের জন্য কিছু করেছি? আপনারা করেছেন হয়তো, আমি পারিনি। হ্যাঁ, তো যার কর্মটা ধর্মের জন্য হয় না তিনি বেঁচে থাকলেও মরা। যদি বলি ছেলে মেয়েকে দেখবে, ওই ছেলে মেয়ে ওরাও তো হবে ধর্মের জন্য। একজন কৃষ্ণ ভক্ত যখন কারস্থ জীবনে প্রবেশ করে, যখন পুত্র হয় তখন মনে মনে চিন্তা করে, গোবিন্দ আমি যেদিন থাকবো না সেদিন আমার খোকা তোমার সেবা দেবে, আমি যেদিন থাকবো না সেদিন আমার খোকা তোমার ভক্তের চরণ ধুলিতে এই অঙ্গনটা অভিষিক্ত করাবে। আবার যদি কোনো কন্যা হয়, মনে মনে সংকল্প করবে, প্রভু আমার খুকিমা যে বাড়িতে যাবে সেই বাড়িটা কৃষ্ণ ভক্তির সংসার করে গড়ে তুলবে। এইভাবে আপনার সমস্ত কর্ম যখন গোবিন্দের সেবামুখী হবে, তখন ওই কর্ম তার আপনার থাকবে না, তখন ভগবানের কর্মে হয়ে যাবে। তাই বললেন যার কর্মটা ধর্মের জন্য হয় না তিনি বেঁচে থাকলেন মরা। আর